জনপ্রতিনিধি কাঞ্চন মল্লিক বিয়ে করলেন, কিন্তু তার তার একটা পোস্টার ঘিরে এখন বিতর্ক শুরু হয়েছে। তাতে লেখা আছে পরিষ্কার, সাংবাদিক, ড্রাইভার এবং পার্সোনাল সিকিউরিটি যারা জীবনের নিরাপত্তা দেয় তারা অ্যালাউ নয়। এটা তৃণমূলের মানসিকতা। দেখুন, যখন মানুষ যখন খেতে পাচ্ছিল না, মারা যাচ্ছিল অনাহারে, যখন লকডাউনের সময় মানুষের চাল জুটছিল না, ভাত জুটছিল না, মাথার উপর ছাদ ছিল না, তখন এরা ত্রিপল চুরি করতে ব্যস্ত ছিল, তখন এরা চাল চুরি করতে ব্যস্ত ছিল। তখনকার অভিনেত্রী ওই এলাকার বসিরহাটের সাংসদ ছিলেন, তিনি টিকটক করতে ব্যস্ত ছিলেন। এনআরসি বিরোধী আন্দোলনে মানুষ লড়াই করছে, তখন তৃণমূল বিজেপি বিরোধী লড়াইয়ের মিথ্যে কথা বলে এ রাজ্যের মানুষকে বোকা বানিয়ে তাদের এমপিরা সব লন্ডনে জন্মদিন সেলিব্রেশন করছিল। ঠিক একইভাবে কাঞ্চন শ্রীময়ীরা, তিনি তো তৃণমূলের বিধায়ক, কাঞ্চনবাবু তিনি তৃণমূলের বিধায়ক, তৃণমূলের জনপ্রতিনিধি। মানসিকতা তো এটাই। এই রাজ্যে মানুষ যখন অনাহারে মরে তখন তৃণমূলের অভিনেতা অভিনেত্রীরা তারা টিকটক করে, সিনেমা করে, কয়লা চুরির টাকায় সিনেমা বানায়। তারা তৃণমূল কংগ্রেসের নাম লিখিয়ে পার্লামেন্টে যায় না, বিধানসভায় থাকে না। আমি বলছি পার্লামেন্ট বিধানসভায় যায় না। এরা প্র্যাকটিক্যালি মানুষকে কুকুরের সঙ্গেই তুলনা করে। তার জন্য নির্মল মাঝি কুকুরের ডায়ালিসিস করাতে পারে, মানুষের ডায়ালিসিস হয় না। ঠিক একইভাবে কাঞ্চনের বিয়েতে সেন্টেন্সটা কোথা থেকে এসছে? সেন্টেন্সটা এসছে আগেকার সময়, ইন্ডিয়ান অ্যান্ড ডগ আর নট অ্যালাউড, ব্রিটিশরা লিখতো। স্বাভাবিকভাবে ভারতীয়দের সঙ্গে কুকুরদের তুলনা করতো ব্রিটিশরা, আর আজকের দিনে সাংবাদিক আর ড্রাইভাররা ঢুকতে পারবে না। তারা সেন্টেন্সটা কোথা থেকে শিখলেন? সেন্টেন্সটা এলো কোথা থেকে? আমি আবারও আপনাকে বলছি, এরা মানুষকে কুকুরের সঙ্গে তুলনা করে। আপনারা কেন এই কথাটাই উনারা চরম আপত্তি জানিয়েছে, বলছে আপনারা কুকুরের সাথে তুলনা করছেন সাংবাদিকদের, আপনারা কেন এই এই পার্থক্যটা তুলে আনলেন? লিখেছেন তো উনি, এ তো বিরোধীরা লেখেনি, উনি লিখেছেন। আমি আবারও আপনাকে বলছি, দেখুন কিছু সেন্টেন্স থাকে যে সেন্টেন্সটার মানে বুঝতে হয়। একটা সময় ব্রিটিশরা লিখতো ইন্ডিয়ান আর ডগ আর নট অ্যালাউ, আর আজকের দিনে কাঞ্চন শ্রীময়ী তার বিয়ে রিসেপশনে লিখছে যে সাংবাদিক এবং ড্রাইভাররা নট অ্যালাউ। তার মানে এই সেন্টেন্সের স্ট্রাকচারটা কোথা থেকে এলো? আমি আবার আপনাকে রেফারেন্স দিচ্ছি। এই রাজ্যে তৃণমূলের জনপ্রতিনিধিরা, অভিনেতা অভিনেত্রীরা যারা তৃণমূলের সঙ্গে, মমতার সঙ্গে ঘুরে বেড়ায়, তারা মানুষকে কুকুরের সঙ্গেই তুলনা করে। তার জন্যই তার জন্যই নির্মল মাঝি কুকুরের ডায়ালিসিস করায়, কিন্তু মানুষের ডায়ালিসিসের বেড ডেট পাওয়া যায় না। ঠিক একইভাবে ঠিক একইভাবে কাঞ্চন শ্রীময়ী তার বিয়ে বাড়িতে ড্রাইভার বা সাংবাদিকদের অ্যালাউ না করতে চায়। তার কারণটা কি? তার কারণ হচ্ছে ড্রাইভার সাংবাদিকদের সঙ্গে তাদের মানসিকতার কোথাও না কোথাও পরিচয় হয়, যে এলিট ক্লাস সোসাইটি। আমরা তো বলি যে তৃণমূলের অভিনেতা অভিনেত্রীরা প্র্যাকটিক্যালি নির্বাচনে গরিব মানুষের সামনে মেকআপ করে অভিনয় করে, এরা মানুষের যন্ত্রণা বোঝে না, তার জন্য তাদের বিয়ে বাড়িতে রেস্ট্রিকশন হয়। এটা দেখুন শ্রেণী চরিত্র বা সমাজের বিভিন্ন স্তরের মানুষদের কোন দৃষ্টিভঙ্গিতে জনপ্রতিনিধিরা দেখছে, এই বিশ্লেষণ, এই দৃষ্টিভঙ্গি এদের ব্যবহারে প্রকাশ পায়। আজকের দিনে দাঁড়িয়ে জাস্টিস গাঙ্গুলি, ঠিক আমি আপনাকে আরো একটা উদাহরণ দিই, যে ভাষায় আক্রমণ করছেন। দেখুন জাস্টিস গাঙ্গুলি বিচারপতি, তিনি যে রায় দিয়েছেন ঐতিহাসিক রায়। এই রাজ্যে বেকার, কর্মসংস্থান, চাকরিরত প্রার্থীদের একটা অন্যতম প্রতিবাদী মুখ ছিলেন, তিনি আশার আলো ছিলেন। ভগবানের সঙ্গে তাকে তুলনা করতো বেকাররা, যারা প্রতারিত হয়েছে, যারা খোলা আকাশের নিচে বসে রয়েছে। আজকে জাস্টিস গাঙ্গুলি বিজেপিতে চলে গেছে বলে তার রায় মিথ্যে নয়, এরা যে চুরি দুর্নীতি হয়নি এটা মিথ্যে নয়। কিন্তু গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী যে ভাষায় জাস্টিস গাঙ্গুলিকে আক্রমণ করলেন, তার মানে এটা তো নয় যে এই রাজ্যে চুরি দুর্নীতি হয়নি। বাপরে, কেউটে গোখরার থেকেও ভয়ঙ্কর বসে আছে, চাকরি দিলেই সঙ্গে সঙ্গে পিল করবে। চুরি লুট করবে তৃণমূল, চুরি লুট করবে তৃণমূল, চাকরি দেবে বামফ্রন্ট। এই রাজ্যে শূন্য হয়ে যাওয়া বামফ্রন্ট বা সিপিএম বা বিরোধীরা, তারা তো চাকরি দেওয়ার অধিকার নয়। মুখ্যমন্ত্রী মিথ্যা কথা বলছেন, মুখ্যমন্ত্রী মিথ্যে কথা বলছেন। আমি আবারও আপনাকে বলছি, মুখ্যমন্ত্রী মানুষকে বোকা বানাচ্ছেন। ঠিক যেমন টাকা নেই করে করে ভোটের আগে বেতন বাড়াচ্ছেন, ভাতা অনুদান ঘোষণা করছেন, লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়াচ্ছেন, এই রাজ্যে ক্লাবগুলোকে অনুদান দিচ্ছেন, ঠিক একইভাবে মাননীয় মুখ্যমন্ত্রী আসলে চাকরি দিতে পারবেন না। তার কারণ এই রাজ্যের সরকারটা দেউলিয়া হয়ে পড়েছে। কল্যাণ বাবু, দেখুন কল্যাণ বাবুর রুচি, তার ভাষা, অশালীন মন্তব্য করা, এগুলোতে তৃণমূল বিখ্যাত। এই রাজ্যের রাজনীতির ভাষা, রাজনীতির চরিত্র সবটা তৃণমূল ধ্বংস করেছে। একরাশ লুম্পেন, সমাজ বিরোধী, ক্রিমিনাল, ধর্ষক, তারা সবাই মিলে একটা দল তৈরি করেছে। সেই দলটার মুখপত্র এই কল্যাণ বাবু, কুণাল বাবুর মতন নেতারা। সেই দলটার নাম তৃণমূল কংগ্রেস। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কে গালাগালি দেয়? এই রাজ্যের মানুষ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিরিয়াসলি নেয় না। মমতা বন্দ্যোপাধ্যায় 6000 পুলিশ দেয় বলে অভিষেক বন্দ্যোপাধ্যায় এত 420 কথাবার্তা বলতে পারে। এই রাজ্যের একজন এমপি, তিনি মন্ত্রীও নন। এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের মধ্যে দাঁড়িয়ে একের পর এক তৃণমূল কংগ্রেসের নেতা অভিষেক সম্পর্কে যে কথা বলেছে, স্বাভাবিকভাবে গোটা দেশ এবং রাজ্যের প্রশ্ন এটা মানুষের, যে একজন মুখ্যমন্ত্রীর ভাইপো হয়ে, একজন সাধারণ এমপি হয়ে
তিনি কি করে প্রধান পরিবর্তন থেকে এমএলএ টিকিট দেওয়া থেকে এমপি টিকিট দেওয়া থেকে সরকারের নীতি কি হবে, চাকরি কাকে দেওয়া হবে, সন্দেশখালী মহিলাদের সঙ্গে তিনি কথা বলছেন, তাহলে নিশ্চিতভাবে আক্রমণের তীর তো তার দিকে থাকবে। কেননা শান্তনু কুন্তল কালীঘাটের কাকু অয়নশীলরা বলেছেন আমার বসকে ছুতে পারবেন না, তার বস হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই সরকারটা শাহজাহান জাহাঙ্গীর শওকতদের মডেলের সরকার, যে সরকারের মাথা আসলে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মুখোশ মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু ভেতরে দুর্নীতি, করাপশন, লুট, চুরি, তার যে 75-25 রেশিও সিস্টেম, তার মাথায় বসে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্র মারফত যা খবর পাওয়া যাচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় সন্দেশখালী শাসক দলের আতঙ্ক হয়ে গেছে এই মুহূর্তে দাঁড়িয়ে। একদিকে যেমন জাস্টিস গাঙ্গুলি আতঙ্কের কারণ, অপরদিকে সন্দেশখালীও আতঙ্কের কারণ। ঠিক সন্দেশখালীর মহিলাদের সঙ্গে ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায় বৈঠক করলেন। আমার সঙ্গে রয়েছেন বাম নেতা সৈকত গিরি, সরাসরি কথা বলবো। সন্দেশখালী নিয়ে আতঙ্কিত সরকার, আতঙ্কিত বলেই তো আজকে সন্দেশখালী যাওয়ার সাহস দেখাতে পারছেন না মাননীয় মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখানে মিছিলের শেষে ক্যামাক স্ট্রিটের অফিসে বসে গোপনভাবে তিনি মিটিং করছেন সন্দেশখালীর মহিলাদের সঙ্গে। কি মিটিং করলেন, কি প্রস্তাব দিলেন? ঠিক যেমন বিগত দিনে বারে বারে এই রাজ্যের অত্যাচারিত মহিলাদের টাকার বিনিময়ে, টাকার টোপ দেখিয়ে, বিভিন্ন ভাতা অনুদানের টোপ দেখিয়ে তাদেরকে কিনে নেওয়ার চেষ্টা করেছিলেন, ঠিক একই রকম চেষ্টা কি তৃণমূল কংগ্রেসের শীর্ষস্তর থেকে হচ্ছে? সন্দেশখালী হাতের বাইরে, মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের গলার কাঁটা। এত সহজে সন্দেশখালীর মা বোনেদের প্রতিবাদী আন্দোলনকে কিনে নেওয়া যাবে না। সন্দেশখালী নিয়ে আপনারা কুৎসা করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় কালকে আন্তর্জাতিক নারী দিবসের উদ্দেশ্যে যে মিছিল বা মিটিং করেছেন, তাতে তিনি বলছেন, পরিষ্কার করে বলছেন, সন্দেশখালী ভালো সন্দেশ দেয়, সন্দেশ ভালো হয়, আর সেইটা আপনারা কলঙ্কিত করেছেন। তার ভাই ভাইপোরাও আগে বলতো পিঠে খাওয়ায় সন্দেশখালী ভালো, ওটাই তো পিঠে খাওয়ার মডেল ছিল। এখন তার দিদি বলছেন, তার পিসিমণি বলছেন, দলের নেত্রী বলছেন, পুলিশ মন্ত্রী বলছেন সন্দেশখালী সন্দেশের কথা। মা বোনেদের পিঠের সঙ্গে সন্দেশের সঙ্গে তুলনা করে দিনের পর দিন, রাতের পর রাত, মাঝরাতে পিঠে খাওয়ার নাম করে মা বোনেদের উপর অত্যাচার হতো, লাঞ্ছনা হতো। স্বাভাবিকভাবে এই অত্যাচারের বদলা সন্দেশখালী নেবে গোটা রাজ্যের মা বোনেরা। আজকে নারী দিবসের দিনে নিশ্চিতভাবে গোটা রাজ্যের মা মাটি মানুষের সরকারের মুখোশ খুলে গেছে। মহিলারা একত্রিত হচ্ছে, ঝাঁটা লাঠি নিয়ে মহিলারা সংগঠিত হয়ে এই রাজ্যের মাটিতে মহিলাদের অধিকার, নারীদের অধিকারের প্রশ্নে তারা রাস্তায় নামছে। মমতা বন্দ্যোপাধ্যায় যদি সৎ হতেন, মহিলা ক্ষমতায়ন, নারী নিরাপত্তা, নারী নির্যাতনের প্রতিবাদী চরিত্র হিসেবে যদি তিনি নিজেকে তুলে ধরতে চাইতেন, তাহলে তিনি নিশ্চিতভাবে সন্দেশখালী অপরাধীদের আড়াল করবার চেষ্টা করতেন না। গণধর্ষণে অভিযুক্ত তৃণমূলের নেতা শাহজাহানের হয়ে অভিষেক মনু সিংহের মতন আইনজীবীকে এই রাজ্যের সরকার লড়িয়েছে। জনগণের ট্যাক্সের টাকায় সরকার মামলা লড়ছে যাতে একজন তৃণমূলের চুনোপুটি নেতাকে সিবিআই ইডির হাতে তুলে দিতে না হয়। বালুপার্থ কেষ্টর বেলা তো এটা হয়নি, কেন রাজীব কুমার আইপিএস অফিসারের বেলা জনগণের ট্যাক্সের টাকায় মামলা হয়, কেন শাহজাহানের বেলা জনগণের ট্যাক্সের টাকায় মামলা হয়? তার কারণ এই শাহজাহানরা, রাজীব বাবুরা, এরাই তৃণমূলের সম্পদ। পার্থ, কেষ্ট, বালু এরা সব চুনোপুটি ছিল, আসল এই রাজ্যের মাটিতেই শাহজাহানরা সম্পদ। তাই আজকে সকাল থেকে ইডি সিবিআই এর আবার ছানবিন শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেসের সরকার, তারা জানে শাহজাহান যদি মুখ খোলে তাহলে 14 তলার নবান্ন থেকে ব্যানার্জি পরিবারের প্রত্যেকের দুর্নীতির যে কালো টাকা সাদা করবার যে লাইফ লাইন সন্দেশখালী বাংলাদেশ সীমান্ত, তা প্রকাশ্যে চলে আসবে। অনুপ্রবেশ, টাকার বিনিময়ে এই রাজ্যের রাজনীতিতে ভোটার বাড়ানো, ভোটার কার্ড তৈরি করা, বহিরাগত ভারতীয়দের তাদের এখানে জমি দিয়ে এখানে জনসংখ্যা বৃদ্ধি করা, এমনকি আমাদের এখানকার ভৌগোলিক সম্পদ, প্রাণিজ সম্পদ, খনিজ সম্পদ তাদের বিদেশে চোরাকারবারি করা। পিসিমণি এ রাজ্যে একজনই, চোরেদের পিসিমণি মাননীয় মুখ্যমন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রী, তাকে সবাই পিসি বলে ডাকে। এখন দিদিমণি, পিসিমণি সবাই একাকার হয়ে গেছে। ভাই ভাইপোরা সব কোটি কোটি টাকার কোটিপতি হয়ে বসে আছে লুট করে। হাওয়াই চটি আসলে মুখোশ, আড়ালে মাল চুরি করে টাকা পয়সা লুট করে সব ভাই ভাইপো কোটিপতি। কোন টাকার দুর্নীতি? প্রমোটারের বাড়িতে ওএমআর সিট পাওয়া যাবে, সেটা দুর্নীতি। কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের রিপোর্টটা সামনে আসছেন না, তাই পিসি ভাইপো বাইরে ঘুরে বেড়াচ্ছেন। কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের রিপোর্ট সামনে আসুক। কেন এমএলএ মোবাইল ছুঁড়ে ফেলে দিচ্ছে? কেন তৃণমূল কংগ্রেসের একজন মন্ত্রী, বনমন্ত্রী ছিলেন রাজীব বাবু, বনসহায়কে দুর্নীতি করেছেন? মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তো যে বনসহায়কে দুর্নীতি হয়েছে। কুণাল বাবু তো বলেছিলেন যে সারদার বড়চর মমতা বন্দ্যোপাধ্যায়। এসএসসি প্রাইমারি টেটে যে চাকরি বিক্রি হচ্ছে, বিরোধীরা বলছে না, এখন বলছে তো তৃণমূলের নেতারা।
কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পোস্টার লাগাতো এরা, যে মাতাল তোমায় জানতে হবে, মাতাল তোমায় বুঝতে হবে। তারপর যখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সুরে কথা বললেন, তিনি ধোয়া তুলসী পাতা হলেন। জাস্টিস গাঙ্গুলি, আবারও বলছি, বিচারপতি হিসেবে বিচার ব্যবস্থার মধ্যে থেকে তিনি যা রায় দিয়েছেন, সেখানে বেকার, যৌবন, চাকরি প্রার্থীরা যারা রাস্তায় বসে তারা আশার আলো দেখেছে। স্বাভাবিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় যতই অভিনয় করুন, এই রাজ্যে চুরি হয়েছে, লুট হয়েছে, দুর্নীতি হয়েছে, সেই টাকা কালীঘাটে গেছে, নবান্নে গেছে, শাহজাহান শওকতের টাকা পাচার করেছে, কেষ্টবালু পাটতরা রেশনের চাল চুরি করেছে, ওএমআর সিট প্রমোটারের বাড়িতে পাওয়া গেছে, এগুলো ধ্রুব সত্য, এটা বাস্তব। এই বাস্তবকে অস্বীকার করবার ক্ষমতা মমতা বন্দ্যোপাধ্যায় নেই। নিরপেক্ষ তদন্ত হলে, ইডি সিবিআই এর কাছে শাহজাহান সমর্পিত হলে, এই রাজ্যে চুনোপুটিরা ইডি সিবিআই এর হেফাজতে গেলে পুরো তৃণমূল পরিবারকে দিল্লি তিহার জেলে রাত কাটাতে হবে।